না, প্রথম কথা হলো এখানে প্রথমেই যে একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আনার চেষ্টা করা হলো যে নাকি এখানে এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে উৎসব হচ্ছে ক্রিসমাস উৎসব, সেই উৎসবের সাথে নাকি এইখানে বেকারত্বের ইস্যুটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমার অন্তত মনে আছে যে এখানে ঈদের দিন হোক, এখানে দুর্গাপুজোর কার্নিভালের দিন হোক, এখানে দীপাবলির দিন হোক, বেকারত্বের ইস্যু, বন্ধ কারখানার ইস্যু প্রত্যেক দিনই রিপাবলিক বাংলা আলোচনা করেছে। সুতরাং এমন নয় যে কোনো একটা সাম্প্রদায়িকতার এই একটা ইস্যু ক্রিয়েট করার জন্য রিপাবলিক বাংলা আজকে আলোচনা করছে। যাই হোক, এবার আসা যাক বিষয়। যবে থেকে এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসেছে, তবে থেকে এই রাজ্যটা বঞ্চনা, নৈরাজ্য আর দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আজকে চা বাগানের কথা বলা হচ্ছে। আমি যদি দেখি এই সরকার আসার পর থেকে, আজ বাদ দিন, শুধুমাত্র 2021 সালের পর থেকে 28খানা চা বাগান বন্ধ হয়েছে। দুর্গাপুজো থেকে এই যে বড়দিনের উৎসবের মধ্যে আপনার জয়বীর পাড়া, রিয়াবাড়ি, বানারহাট মিলে এই 2.5 মাসের ব্যবধানে 7খানা চা বাগান বন্ধ হয়েছে। চা বাগান বাদ দিন, ব্যারাকপুর দমদম শিল্পাঞ্চল, যেখান থেকে সৌরভপ্রিয় দাও আসেন, সেই শিল্পাঞ্চলে 4টে কারখানা বন্ধ হয়েছে। যদি আপনি 4 আর 7 11 করেন, 11টি এই কর্মসংস্থানের জায়গা থেকে টোটাল 1 লক্ষাধিক মানুষ তার কাজ হারিয়ে বেকার হয়েছে। আয়েশা বিবির লক্ষ্মীর ভান্ডারটা কেন বন্ধ হয়েছে দেখলেন তো অঙ্কন বাবু? আয়েশা বিবি কিন্তু আর বেঁচে নেই। মানে ওনাকে যতই আপনারা ঘুরে ফিরে চলতে দেখি না কেন, বাঁচতে দেখি না কেন, উনি কিন্তু বেঁচে নেই। সরকারি খাতায় উনি মৃত। লক্ষ্মীর ভান্ডার না পান, আপনি দেখতে পাবেন এখানে অদ্ভুত বিষয়। এটার মাননীয় অনুপ্রেরণা এর পেছনে যে 2011 সালে মরে যাওয়া একজন ব্যক্তি, তার নাম অমল আচার্য। তিনি 2020 সালে জব কার্ড রয়েছে, তার অ্যাক্টিভ রয়েছে, এবং তিনি 2011 সালে মারা গিয়ে 20 সালে সে মাটি কাটছে হালিশহর পৌরসভার মধ্যে। আর এখানে যে মানুষটা জলজ্যান্ত অবস্থায় রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে ধরা দিচ্ছে, সেই মানুষটি নাকি মারা গেছেন, সেই মানুষটি নাকি মৃত, তাই তার লক্ষ্মীর ভান্ডার নেই। এ এক অদ্ভুত আমরা একটা পরিবেশের মধ্যে রয়েছি। আমি বলছি, আমরা তো অনেক ধরনের, আমরা দুর্গাপুজোরও কার্নিভাল দেখলাম, আমরা ক্রিসমাসেরও কার্নিভাল দেখছি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, রাজনীতির রং ভুলে বলছি, একজন যুব সমাজের অংশ হিসেবে আমি একটাই কথা জিজ্ঞাসা করছি যে কবে আমরা এই পশ্চিমবঙ্গে একটা যোগ রাম মন্দির হওয়ার পরে কবে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে? কবে এটাও বলো। শিল্পায়নের রাম মন্দির যদি হতে পারে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, অসভ্যতাটা করলে আবার অসভ্যতা আমি জিজ্ঞেস করতে পারি না, আমাকে বলতে দাও, বলতে দিচ্ছি। আমি জিজ্ঞেস করছি। প্রথম কথা হচ্ছে, আমি জানি না আপনাদের এত ও তাহলে আচ্ছা মনে থাকবে জানো সুদীপ্ত দা, এই যে বললেন এই কথাটা, সুদীপ্ত দাকে এখন মানুষ দেখতে পারেন, না আবার আয়েশা বিবি ভেবে বসবেন না। সুদীপ্ত বাবু আছেন, ভেরি মাচ আছেন। আমার প্রশ্নকে ঘোরানোর জন্য অনির্বাণের কায়দা এটা। খুব ভালো কথা। সুদীপ্ত প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার কায়দা আছেন না, কোনো প্রশ্ন ঘোরাচ্ছি না। আপনার প্রশ্ন আপনি রাম মন্দিরের ব্যাপারে বলো। হ্যাঁ, আমি রাম মন্দিরের ব্যাপারে বলছি, আমি সেটাও বলছি, আসছি। আমি বলছি আপনার রাম মন্দির নিয়ে কি গায়ে জ্বালা ধরেছে? না, জ্বালা না। তো তাহলে রাম মন্দির কে তৈরি করছে? রাম মন্দিরে কি কেন্দ্র সরকার টাকা দিচ্ছে? শুনুন, এই কেন্দ্র সরকার এমন সরকার প্রত্যেক মাসে রোজগার বিজেপি এক না, কেন্দ্রীয় সরকার বিজেপি এক, বিজেপিকে জিজ্ঞেস করছি তো, বিজেপি টাকা আছে ঘুরিয়ে। না, আমি বলছি আমাদের না রাম মন্দিরকে নিয়ে যারা এই যে এতদিন অবধি কখনো বলতেন রামের কোনো অস্তিত্ব নেই, যারা এই 2019 সালের ভোটেও বলতেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মন্দির কবে বানাবে তা এখনো তারিখ বলতে পারছে না, তারা দেখুক আজ থেকে ঠিক 1 মাস পরে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রাম মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু সেটা বিজেপির টাকায় হচ্ছে না দাদা। শুনুন, এইখানে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে, আমি তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, পৃথিবীর সমস্ত সনাতনী মানুষের টাকায় হচ্ছে কোন দল নয়, যারা রাজনীতি করতে চায় মানুষ তাকে জবাব দিয়ে দেবে। সৌরভপ্রিয় বাবু, কার্নিভালের সমস্যা, কেন চাকরি কার্নিভাল, কেন
কেন শিল্পের কার্নিভাল হবে না? সৌরভবাবু 1 মিনিট দাঁড়ান। যে খ্রিস্ট ধর্মের মানুষটা দেখুন কি দেখবে? দাঁড়ান। সৌরভবাবু প্লিজ, সৌরভবাবু প্লিজ, সৌরভবাবু আই ওয়ার্নিং ইউ, সৌরভবাবু ওয়ার্নিং ইউ, সৌরভবাবু ওয়ার্নিং ইউ। 1 মিনিট আপনি এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছেন। না, কেন মিথ্যে বলছেন? সম্প্রদায় অঙ্কনবাবু এটা আমাকে বলতে দিন। সৌরভবাবু আবার বলছি, সৌরভবাবু আপনি থামবেন, আপনি বলেছেন তো, এবার আমাকে উত্তর দিতে দিন। লজ্জা করে না সাম্প্রদায়িকতার কথা বলছেন? দুর্গাপুজোর কার্নিভাল করেছেন কখন? কোচবিহারের মানুষগুলো ভাসানে ভেসে যাওয়ার পর। ওরা খ্রিস্ট ধর্মের মানুষ ছিলেন। আপনার তো হিন্দু হিসেবে লজ্জা পাওয়া উচিত। আপনার এই সরকার দুর্ঘটনা নয়, তৈরি করা দুর্ঘটনা, বালি চোরদের দিয়ে, বালি মাফিয়াদের দিয়ে তৈরি করা দুর্ঘটনা। সৌরভবাবু আপনারা মানুষ মারেন আর মেলা করেন, ফুর্তি করেন, ধর্মের নামে করেন। আপনারা লজ্জা, আপনারা সভ্যতার লজ্জা, আপনারা কোন ধর্মের মানুষ হতে পারেন না। আপনাদের মতো বিধর্মী, সৌরভবাবু আপনাদের মতো বিধর্মী আর দুটো হয় না, আপনাদের একটাই ধর্ম। একদম সৌরভবাবু আপনাদের একটাই ধর্ম। সৌরভবাবু প্লিজ, এখানে আপনি বলতে আসেননি, শুনতে এসেছেন। আমি বললে উত্তর দেবেন, আমি বললে উত্তর দেবেন, প্লিজ আমি বললে উত্তর দেবেন। আপনাকে মানুষের পেটের খিদের হিসেব চেয়েছি, রাম মন্দিরের নয়। রাম মন্দিরে নয়, একদম হিসেব চেয়েছি। আগে হিসেব দিন,